হোক্কা দিয়ে আগে আমার দাদাদের ক্ষেত্রে দেখছি, চাচাদেরও দেখছি, তামাক খেত। তামাক খেয়ে ফুসফুসের ভিতর তামাকের ধোঁয়া যেয়ে ফুসফুস নষ্ট করতো, গলা নষ্ট করতো, ইভেন ক্যান্সার হতো। এই কারণে আগে সেই 50-100 বছর পিছিয়ে গেলে দেখা যায় ম্যাক্সিমাম লোকের ফুসফুসে ক্যান্সার। ইদানিং ঠান্ডা জনিত কারণে ফুসফুস নষ্ট হয়, হাঁপানি হয়, যেহেতু ভালো খাদ্য নেই, কাজেই ফুসফুস তাজা থাকে না। তো আমি এটাকে এনেছি এই জন্য যাদের ফুসফুস খারাপ, ইনহেলার টানতে হয়, শ্বাস নিতে পারতেছে না, কষ্ট হয়, গলায় ক্যান্সার, অর্থাৎ গলা ভিতরে থাইরয়েড খারাপ, গলার যে কোনো জায়গায় তার টিউমার হয়ে গেছে, গলা বসে যাইতেছে, ঠান্ডাজনিত অসুবিধা, কারণ ব্রেনের সমস্যা, ব্রেন তাজা নাই, স্মরণ শক্তি কমে যাইতেছে, নাকের ভিতরের থেকে এই গলা হয়ে ফুসফুস অব্দি যেই কানেকশনগুলো, এখানে যে কোনো ধরনের ডিস্টার্ব আছে, রোগ আছে, এই বড় বড় রোগের নাই আছে ঔষধ না কিছু, কিন্তু আল্লাহর দেওয়া মধু আছে। আমি এই জন্য বলি মধু নাক দিয়ে খান, লোকে বুঝেই না যে নাক দিয়ে কী করে খাবো। এই কারণে এই হোক্কা কেনা। একটা গ্লাসে পানি নেন, পানিটা গরম থাকতে হবে 20-30 মিনিট, তারপরে আপনি নাক দিয়ে ভাপ নেবেন। এখন তো কেউ 2 মিনিটও রাখতে আগ্রহী না বা করে না। সেই জন্য আমার বিকল্প চিন্তা হলো যে এটাকে ঘন্টার পর ঘন্টা সারাদিন ইচ্ছা করলে গরম রাখা সম্ভব। সেটা হলো এই যে নল এর মুখ দেখতেছেন, আর এই হলো পাইপ। এই পাইপটা এখানে ঢুকে যাবে, আর ওই মাথা দিয়ে টানতে হবে। এখন ওই বিছনার বাইরে কেউ হোক্কার ভিতরে পানি দিয়ে, গরম পানি, মধু, কালিজিরা তেল দিয়া এখান দিয়ে এই অর্ধেক পর্যন্ত দিল। এখন উপরে এই যে এখানে আগুন দেয়, যারা তামাক খেত তারা তামাক দেয়, এখন আর লোকে খায় না, তো এখানে দিয়া একটা মাল্টিপ্লাক এরকমভাবে দিয়ে দিল 100-150 পাওয়ারের। সেই গরমটা যখন ওই ঢাকটি সহ যে মাল্টিপ্লাক আছে ওটা দিয়ে দিবে, ওটা ওই দিকার গরমটা যাবে না। এখন এখানে গরম, ওখান থেকে গরম আসবে। যেমন এখানে আগুন রাখতো, আমি রাখতেছি 150 পাওয়ারের বাল্ব। এখন যখন এইটা দিয়ে এরকমভাবে টানবে, এখানে দিয়া এরকম দিয়া টানবে, শুয়ে শুয়ে টানা, যাদের ফুসফুস খারাপ শুয়ে টানাই বেটার হবে, কারণ ফুসফুসে চাপটা যাবে মধুর বা গলায় যাবে, এবং এইটা ধোঁয়াটা নাক দিয়ে ছাড়বে, মুখ দিয়ে টানবে, ফুসফুসের ভিতরে থাকলো, নাক দিয়ে ছাড়বে। বিনিময়ে যদি কারো হাঁপানি থাকে, ফুসফুসে যক্ষা থাকে, ফুসফুসে ক্যান্সার থাকে, তার প্রতিষেধক হিসাবে এই মধু কাজ করবে। সাধারণত হাঁপানিতে তো 6 মাস 9 মাস টানলেই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, কারণ মধু তার ফুসফুসকে তাজা করতেছে। বিড়ি সিগারেট খেয়ে বা আরও খারাপ জিনিস খেয়ে বা ঠান্ডা লাগায় যেভাবেই খারাপ করছে, সে বাচ্চা হোক, বুড়া হোক, যে বয়সের হোক, তার এই হোক্কার ভিতরে এই পানি দিয়া সে এইভাবে ব্যবহার করলে আশা করি ইনশাআল্লাহ 100% সে ভালোর দিকে যাবে। তারপরে ওই পানিটা আবার খেয়ে ফেলবে, কারণ ওটা তো মধু মিশ্রিত পানি। এখন এর সাথে যদি কেউ আরও শক্তিশালী হতে চায়, তাহলে ওর ভিতরে অন্য কিছু মেলাতে বলবো, সেটা আমার কাছে আসলে এই ভিডিওতে ওগুলো আর বলা সমীচীন মনে করি না। আচ্ছা, এই কারণেই আমি হোক্কাটা এখানে শেষ পর্যন্ত হোক্কা নিয়ে আসছে। হ্যাঁ, কারণ কেউ হোক্কা দিয়ে যে খেতে হবে বা হোক্কা কই পাওয়া যায় তাই তো জানে না। এটা বাংলাদেশে তো এখন অ্যাভেলেবল কোথাও নেই। আগে হাটে বাজারে সব দোকানেই থাকতো, এখন আর তা নাই। ইসলামপুরে গিয়ে ওই কাঁসাপট্টিতে গিয়ে এটা কিনতে হবে 5,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, ওই ছোটবেলায় খেতে যাইতাম, চাচাদের নিরাইতেছে, এই বাবা হোক্কার একটু মালসা একটু আগুন দিয়ে যেত। আমাকে আগুন দিয়ে দিলে নিভে যাবে না, একটু টানতে নষ্ট হয়েছে। এইভাবে 2-1টা টান ওই সময় দিছি। এখন লোকে বলে আপনি বুড়া বয়সে হোক্কা খাবেন? আমি না, এটা আমার চিকিৎসার কায়দা। এটা আনছি আমি 10-15 দিন হলো। তার ভিতরে বরিশালের এক ভদ্রলোক হোক্কা কিনছে এবং সে চিকিৎসা করবে, তার হাঁপানির সমস্যা আছে।